প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচারে বিভিন্ন জায়গায় যাচ্ছেন তৃণমূলের তারকা সাংসদেরা। এবারে শেষ রবিবাসরীয় প্রচারে চমক দিলেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। মেমারি বিধানসভার তৃণমূল প্রার্থী রাসবিহারী হালদারের সমর্থনে ঝোড়ো প্রচার করেন কৌশানী। অভিনেত্রীর এই জাঁকজমকপূর্ণ এই প্রচারে শয়ে শয়ে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মেমারি বিধানসভা এলাকার গ্রামগঞ্জে ঘুরে বেড়ালেন রাসবিহারী হালদার ও কৌশানী মুখোপাধ্যায়। তৃণমূল প্রার্থী রাসবিহারী হালদার তিনি এই মুহূর্তে তার রবিবাসরীয় জাঁকজমাকি প্রচার সারছেন। সঙ্গে অভিনেত্রী কৌশানী রয়েছে, কৌশানীকে সঙ্গে করে নিয়ে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের ভিড় রাস্তায় চোখে পড়ার মতন, এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে তিনি প্রচার সারছেন। শেষ রবিবার বলে জমাটিয়া প্রচার। অবশ্যই কৌশানীদি এসছে, তার প্রতি মানুষের ভালোবাসা। আর আমি প্রথম দিন থেকে যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ততা, মানুষের আশীর্বাদ, ভালোবাসা পেয়েছি, আমরা তো এই সিট বিপুল ভোটে জয়লাভ করব। এদিকে প্রচার থেকেই আত্মবিশ্বাসের সুরে কৌশানী মুখোপাধ্যায় জানিয়ে দেন, 4 মে সবুজ আবির খেলবে মেমারি। কি মনে হচ্ছে মেমারি তাহলে কি 4 মে সবুজ আবির খেলবে? প্রসঙ্গত, তৃণমূল এই আসনটি আগেও নিজেদের দখলে রেখেছে। এবার প্রার্থী বদল করে তারুণ্যে ভরসা রেখেছে তৃণমূল। প্রার্থী হয়েছেন রাসবিহারী হালদার। মেমারিকে নিয়ে এক ঝাঁক স্বপ্ন তার চোখে। এলাকার সমস্ত সরকারি স্কুলে স্মার্ট প্রযুক্তির ক্লাসরুম তৈরি করতে চান, যাতে আগামীতে স্কুলমুখী হয় শিশুরা। একই সঙ্গে স্পোর্টস কমপ্লেক্স থেকে শুরু করে আরও একাধিক বিষয়ে নজর রাখছেন তৃণমূল প্রার্থী। ক্ষমতায় এলেই 1 বছরের মধ্যে সমস্ত সমস্যার সমাধান করবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন সাধারণ মানুষকে। আমাকে তারা যখন দায়িত্ব দিয়েছে, দল যখন প্রার্থী করেছে, এখন প্রথম লক্ষ্য আমি মানুষের বাড়িতে পৌঁছাচ্ছি। আমি এই কদিনে কিন্তু গোটা বিধানসভার প্রত্যেকটা পাড়ায় পৌঁছেছি এবং মানুষের আশীর্বাদ নিয়েছি, এবং আমি মানুষের কাছ থেকে কি কাজ প্রয়োজন এলাকার সেগুলো নথিভুক্ত করেছি। আমার 4 তারিখ রেজাল্ট বেরোনোর পরের দিন থেকে আমার কাজ শুরু হয়ে যাবে, এবং আমি তো বলেছি আমাকে 5 বছর সময় দিতে হবে না। 1 বছরের মধ্যে মানুষের যে চাহিদা, আমাকে বিধায়ক হিসাবে পেয়ে যে কাজের চাহিদা সব পূরণ করে দেবো। তো মেমারিতে এসে উপলব্ধি করেছি এখানে ব্লাড ব্যাংক অবশ্যই জরুরি, কারণ তাদের বর্ধমানে যেতে হয় রক্তের সন্ধানে। তো সেটা অবশ্যই করব। এটা একটা যেমন আছে, স্পোর্টস কমপ্লেক্স করার ইচ্ছা আছে এখানে, যেখানে ইন্টারন্যাশনাল গেমসের ট্রেনিং কোচিং হবে। কারণ আমি সারা বছর যারা স্পোর্টসম্যান তাদের পাশে থাকি, ছোট থেকে বড় সবাইকার পাশে থাকি। তো ক্রীড়াপ্রেমীদের জন্য একটা বিশেষ কিছু করার ইচ্ছা আছে, যেটা আগামী দিনে মেমারিতে হতে চলেছে। এটা আপনাদের কথা দিচ্ছি, স্পোর্টস কমপ্লেক্স। এবং এখানে ছোট ছোট ব্রিজের কথা যেমন বলেছি, এখানে স্কুলে বাচ্চাদের জন্য স্মার্ট ক্লাসরুম করার ইচ্ছা আছে সমস্ত স্কুলে। কারণ আমি সারা বছর এই কাজে অভ্যস্ত, বিভিন্ন স্কুল 4 থেকে 5টা স্কুল ইতিমধ্যে আমি জেলা জুড়ে করেছি। সমস্যার দ্রুত সমাধান করা যায়, এবং দ্রুত বলতে তিনি যদি বিজয়ী হয়ে আসেন তাহলে 1 বছরের মধ্যে সমস্যার সমাধানের চেষ্টা করবেন, এমনটাই কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি স্পষ্টত জানাচ্ছেন। ক্যামেরায় জাকি সিং এর সঙ্গে শুভজিৎ দে, ক্যালকাটা নিউজ, মেমারি।